হাতে সময় না থাকলে চটপট এই ডিশটা বানিয়ে নেওয়া যায়। আজকে বানালাম চিকেন পিস পাস। এটা যেমন হেলদি তেমন টেস্টি। বাড়িতে কিছু চিকেন বেঁচে ছিল, তাই দিয়েই এটা বানালাম। লবণ, গোলমরিচের গুঁড়ো আর লেবুর রস দিয়ে মেখে ঢেকে রেখে দিলাম। এখানে নিয়েছি গাজর, মটরশুঁটি, ফুলকপি, ক্যাপসিকাম, বিন। 1 কাপ গোবিন্দভোগ চাল আমি নিলাম। তারপরে জল দিয়ে বেশ ভালো করে ধুয়ে ছেঁকে রেখে দিলাম। জল ঝরানো চাল আমি পরে ব্যবহার করব। আর তারপরে সমস্ত তরকারিগুলো ছোট ছোট পিস করে আমি কেটে নিয়েছি। অল্প সাদা তেল দিয়ে মাখন দিলাম। শুধু মাখন দিলে মাখন জ্বলে যাবে। প্রথমে মাখনটা গলিয়ে নিলাম। মাখন গলে গেছে। এবার দিলাম গোটা গোলমরিচ আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম। এবার তেজপাতা আর ডুমো করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাও দিলাম। ফোড়ন কম আঁচে হালকা করে ভেজে নিচ্ছি। ফোড়ন হালকা ভাজা হয়ে গেছে আর সুগন্ধ বেরিয়েছে। এবার কেটে রাখা তরকারিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই সমস্ত কিছু আমি ভালো করে ভেজে নিচ্ছি। সব তরকারি আমি কম আঁচে ঢেকে ঢেকে রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ বাদে ঢাকনা সরিয়ে দিলাম। আদা কুচি, রসুন কুচি। 2-3 মিনিট আমি আরও সব ভাজা ভাজা করে নিচ্ছি। এখন মিশালাম জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাল। এই চাল আমি ভালো করে তরকারির সাথে মিশিয়ে নিচ্ছি। আর আরেক দিকে ম্যারিনেট করা চিকেন আমি একটুখানি ভেজে নিচ্ছি। হালকা লাল করে আমি সব ভেজে নিলাম। এদিকে চাল ভাজা ভাজা হয়ে গেছে, এর সাথে ভেজে রাখা চিকেন মিশিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে মিক্স করে নিলাম। এইভাবে 3-4 মিনিট রান্না করার পর 1 কাপ গরম জল দিয়ে দিলাম। আর আরেক কাপ দিলাম হাফ জল হাফ দুধ। 1 কাপ চাল নিয়েছিলাম, তাই 2 কাপ জল আর দুধ আমি এর সাথে মিশালাম, তাতে ভাতটা ঝরঝরে থাকবে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপর ঢেকে দিচ্ছি। ফ্রোজেন মটরশুঁটি বাড়িতে বানানো ছিল, তাই দিয়ে দিলাম। ফ্রোজেন মটরশুঁটি হালকা ভাপিয়ে শুকিয়ে নেওয়া, এই জন্য আর সিদ্ধ করতে হলো না। অল্প চিনিও দিলাম ব্যালেন্স করার জন্য। চাল আর তরকারি আমার ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি খানিকক্ষণ ঢেকে রেখে নামিয়ে নেব। এই ডিশ স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। এর মধ্যে কার্বোহাইড্রেট আছে, প্রোটিন আছে, ভিটামিন মিনারেল আছে, আর সহজেই তৈরি করা যায়।